কারাগারের দেয়াল থেকে সুদূর প্রবাস, এবার আর কেউ বাদ যাচ্ছে না। নির্বাচনী ময়দানের বাইরে থেকেও যারা নির্ধারণ করবেন বাংলাদেশের ভবিষ্যৎ। কিন্তু এই পোস্টাল ব্যালট কি আসলেই স্বচ্ছ, নাকি এটি একটি ডিজিটাল ব্ল্যাক বক্স যার ভেতরে কি ঘটছে কেউ জানে না? ত্রয়োদশ নির্বাচন ও গণভোটের সবচাইতে বড় গেম চেঞ্জার নিয়ে আজকের বিশ্লেষণ। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এবার যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সাথে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ঐতিহাসিক গণভোট। আর এই মাহেন্দ্রক্ষণে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পোস্টাল ব্যালট। এবার প্রবাসী সহ সোয়া 15 লাখের বেশি ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন, যদিও এটি মোট ভোটারের মাত্র 1%। কিন্তু নির্বাচন বিশ্লেষকরা বলছেন এই 1% ভোটই বদলে দিতে পারে অনেক আসনের ভাগ্য, এমনকি নির্ধারণ করতে পারে আগামীর বাংলাদেশের শাসন ব্যবস্থা। এবারের নির্বাচনে কেবল প্রার্থী বাছাই নয়, হচ্ছে গণভোটও। যদি গণভোটে হ্যাঁ জয়ী হয়, তবে সংবিধানে আসবে আমূল পরিবর্তন। বাংলাদেশ প্রবেশ করবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় কাঠামোতে। জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী নিম্নকক্ষ বা 300 আসনের নির্বাচনে একটি দল মোট যত শতাংশ ভোট পাবে, সেই অনুপাতে তারা উচ্চ কক্ষে আসন পাবে। যেহেতু গণভোটের ফলাফল নির্ধারিত হবে সারা দেশের মোট প্রদত্ত ভোটের ভিত্তিতে, তাই 15 লাখের বেশি পোস্টাল ভোট এখানে বিশাল ফ্যাক্টর। প্রতিটি ভোট এখানে মূল্যবান, কারণ প্রবাসীদের এই বিশাল ভোট ব্যাংক গণভোটের পাল্লা যে কোনো একদিকে ঝুঁকিয়ে দিতে পারে। সংসদীয় আসনের লড়াইয়ে সাধারণত জয়ের ব্যবধান হয় কয়েক হাজার ভোটের। 2008 সালের নির্বাচনেই দেখা গিয়েছিল 30টি আসনে জয়ের ব্যবধান ছিল 10,000-এর কম। এবার চিত্রটা দেখুন, 18টি আসনে 10,000-এর বেশি ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধিত। আশ্চর্যের বিষয় হলো, এই 18টির মধ্যে 17টি আসনই চট্টগ্রাম বিভাগে। তালিকার শীর্ষে ফেনী 3 আসন, যেখানে 16,000-এরও বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এছাড়া চট্টগ্রাম 15, কুমিল্লা 10, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বেশ কিছু আসনে পোস্টাল ভোটের সংখ্যা 12 থেকে 14,000-এর ঘরে। বিশ্লেষকদের মতে, কোনো আসনে যদি 10,000 পোস্টাল ভোট থাকে এবং তার বড় অংশ যদি একজন প্রার্থী পান, তবে মাঠের ভোটের লড়াইয়ে পিছিয়ে থেকেও তিনি শেষ হাসি হাসতে পারেন। অর্থাৎ পোস্টাল ব্যালট এবার আক্ষরিক অর্থেই ডিসাইডিং ফ্যাক্টর। তবে এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে কিছু ধোঁয়াশা। নির্বাচন কমিশন বলছে, পোস্টাল ব্যালটের প্রায় 24% ভোটই গন্তব্যে পৌঁছায় না বা নষ্ট হয়। 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টার মধ্যে ব্যালট না পৌঁছালে তা গণ্য হবে না। এছাড়া পদ্ধতিগত স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তারা একে তুলনা করেছেন একটি ব্ল্যাক বক্সের সাথে। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই ব্যালট পাঠিয়ে দেওয়া বা ভোটের গোপনীয়তা রক্ষার চ্যালেঞ্জ, সব মিলিয়ে এক ধরনের কারসাজির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রবাসী ভোটারদের এনআইডি ব্লক করার হুঁশিয়ারি দিয়ে গোপনীয়তা রক্ষার চেষ্টা করছে ইসি। কিন্তু ডিজিটাল এই প্রক্রিয়ায় কতটা স্বচ্ছতা থাকবে তা নিয়ে রাজনৈতিক মহলে রয়ে গেছে বিতর্ক।